আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। ওই মুস্তাজাবুদ দাওয়া, ওই লোকটা যা দোয়া করতো আল্লাহ তা কবুল করতো। সে কি আমল করতো? কোন আমলের পরে এই গুণটা সে পাইছে যে সেটা যে মুখ দিয়ে যেটাই বাইর করে সেটাই সত্যি হয়ে যায়? কি আমল করছে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা শুনলে আপনারা অবাক হবেন যে হুজুর এত ছোট্ট একটা আমল, এই আমল তো আমরা করি কিন্তু বুঝি না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই মুস্তাজাবুদ দাওয়া ওই লোকটা কি এমন আমল করত যে যা দোয়া করতো সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব সংক্ষেপে বলি, ওই লোকটা যখন হোটেলের মধ্যে কাজ করে, অনেক রাত্র হয়ে গেছে, হোটেলটা খোলা রাখছে। সে ব্যক্তি একটা অভ্যাস ছিল, সে সব সময় বলতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে কেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি খুব কঠিন আমল? আস্তাগফিরুল্লাহ তো কি আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ কি আমি ক্ষমা চাই, কারণ আমি অপরাধী, আমি ক্ষমা চাই, শুধু এই কথাটা বলতো আস্তাগফিরুল্লাহ। সে যখন এই যে কড়াই আছে না, যেটা আমাদের রুটি বানা, এটা যখন বহাইতো তখন কইতো আস্তাগফিরুল্লাহ, তেল দিত আস্তাগফিরুল্লাহ, রুটি বেলাইন দিয়ে ঢলতো আস্তাগফিরুল্লাহ, রুটি দিত আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাইতো এক কথায় সর্ব কাজের মধ্যে সে শুধু আস্তাগফিরুল্লাহ ছাড়া মুখ দিয়ে কোনো কথাই বেরোছে। সুবহানাল্লাহ, আরো আসতে বল, শুধু আস্তাগফিরুল্লাহ। ওই লোকটা কি এমন আমল, আস্তাগফিরুল্লাহর ভিতরে কি আছে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই লোকটা যখন কড়াইয়ের মধ্যে এইভাবে রুটি বানাইয়া কড়াইয়ের মধ্যে দিতেছে আর শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে কদ্দের আসে সে রুটি দেয় আর কো আস্তাগফিরুল্লাহ, মানুষে রুটি খায়া যা আস্তাগফিরুল্লাহ, তার ব্যবসা ভালোই চলে। লোকজন আসে আমার জন্য একটু দোয়া করে দেন, সে দোয়া করে তার কাম হইয়া যা। একদিন রাত্রে নিশি হইয়া গেছে, তার হোটেলটা খোলা, খারাপ লাগতেছে, তার হোটেলটা যখন খোলা, এমন সময় দূর থেকে একজন মুরব্বী আসতেছে, দাড়ি পাকা একজন মুরব্বী। ওই লোকের কান্দের মধ্যে কিছু কিতাবের গাঁটলি, মনে হইতে যে কোথায় থেকে ওয়াজ ফিরেছে। ওয়াজ ফেরা জানা মানে কিতাবের গাঁটলি লিয়ে কিন্তু ওয়াজ পড়তে যায়। মিজকা শরীফ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা যত কিতাব আছে সব কিতাব লয়ে যায়, কিন্তু অনেকে ওয়াজ পড়তো। কথা কোন ঠিক কিনা? ওই লোকটা রাত্রে নিশিতে এইভাবে কিতাবের গাঁটলি লইয়া, মুরব্বী লোক, বুড়া মানুষ, সে বেশি হাঁটতে পারে না, বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে। এখন দূর থেকে দেখা যায়, একটু আগে দেখবেন যে মেজ দিয়ে আগুন জ্বালায়া, মানে কেরাসিন তেল দিয়ে আগুন জ্বালাইতো, বাতি জ্বালাইতো। আমি ছোট ভালো পাইছি, এখন আর নাই। মানে ছোট যে ভালো আসতাম এই সময় কেরাসিন তেলে বাতি দিয়ে ভরতাম, মজাই লাগতো, আলাদা একটা ভালো লাগতো। আর অতটুকু মজা লাগে না। কেরাসিন তেলের বাতি আগুন জ্বলতেছে, ওই লোকটা ঠান্ডা শীতের মধ্যে আসতেছে। দূর থেকে দেখা যায় একটা দোকান খোলা, দোকানের মধ্যে একটা আলো জ্বলতেছে। তার মনে মনে একটু শান্তি পাইলো, হাই রে, যদি আমি দোকানটার মধ্যে যাই তাহলে একটু আলো পাবো, রাতটা এখানে থাকতে পারবো। আমি রাত্রে কোথায় যাব? রাত্রে এখানে থাকবো, পরের দিন সকালে আল্লাহর নাম নিয়ে বিদায় হয়ে যাব। ওই লোকটা এই চিন্তা করে আসতেছে আল্লাহর কি কুদরত। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই লোকটা কইতাছে, ভাই ও ভাই, আজকে রাতটা আপনার দোকানে আমারে থাকতে দিবেন? ক তুমি কেলা? আমি ওয়াজ পড়েছি, আমি একটু থাকতা। কেলা পরিচয় দিছে না, ক ওয়াজ পড়েছি, একটু থাকতা। কয়টা ঠিক আছে, আপনি থাকবেন, সমস্যা নেই। এই যে আলোটা এটার দ্বারা বইছে, বইয়া রাত্রে কিতাব পড়তেছে, আলো একটু পাইতাছে, শরীরটা উম লাগতেছে, কিতাব পড়তেছে। আর খালি বেড়ার মুড়ে চাইতে, কিরে বেড়ার খালি আস্তাগফিরুল্লাহ, তো কারণ বেড়া রুটি দেয়া বালা কো আস্তাগফিরুল্লাহ, রুটি নামা বালা কো আস্তাগফিরুল্লাহ। মানুষকে যখন রুটি নিয়ে দেখাইতো তখনও কো আস্তাগফিরুল্লাহ। এক কথায় সর্বাবস্থায় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুরব্বী লোকটা খালি তার মুখের দিকে তাকায় রইছে, রে কি পাগল নাকি? কি পাগল না ছাগল একটা বললাম না। আস্তাগফিরুল্লাহ মানে কি হইল? তখন একটু বয়ে বয়ে জিগাইতেছে, যখন লোকজন নাই নিবি, তখন জিগা, বাবা তুমি আস্তাগফিরুল্লাহ কবে, কারণ কি? হুজুর আপনারা চিনলাম না, কিন্তু আমার মনে কথাটা কইয়ে দিই। আস্তাগফিরুল্লাহ কই কারণে যে আমারে মানছেটা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি যা দোয়া করি সব কি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, এটা মানছে আমারে কো। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি এরকম পর্যায়ে পৌঁছতে পারছি। সুবহানাল্লাহ।
আমার কাছে মনে হয় আমি অতি একজন গুনাহগার বান্দা, একটা নগণ্য বান্দা। আমার কাছে মনে হয় না যে দোয়া করলে সব কবুল হয়। এটা তোমার কাছে কেন মনে হয়? লোকজন তো অনেক ফল পাইছে তোমার দোয়া চাই। হুজুর দোয়া আমি করছি, ফল পাইছে, কিন্তু আমি নিজে ফল পাই নাই। জোরে কইন সুবহানাল্লাহ। আমি কিভাবে মুস্তাজাবুদ দোয়া হব, কিভাবে যা দোয়া করব তাই কবুল হয়ে যায়, এটা কিভাবে মানবো হুজুর গো? আমার বড় মনো আশা, অনেক বড় একটা আশা ছিল যে এই যুগের সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় জ্ঞানী ইমাম গাজ্জালিরে আমি একটু দেখবো। জোরে কইন সুবহানাল্লাহ। কারে দেখবো? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি ইমাম গাজ্জালিরে একবার দেখতাম, কিন্তু আল্লাহ আমার দোয়াটা কবুল করছে না। তাহলে দোয়াটা যখন কবুল করছে না, তাহলে আমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হবো? আমি কিভাবে, আমি যা দোয়া করি তা কবুল কিভাবে হবে? তখন মুরব্বী লোকটা কইতাছে, বাবা রে তুমি আসলেই তো মুস্তাজাবুদ দাওয়া। হুজুরেরটা আপনি কিভাবে বললেন? তুমি আসলে যা দোয়া করো তাই কিন্তু কবুল হইয়া যায়। এর প্রমাণ তো আমি নিজে। দেখো আমি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কইন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বেটা দোয়ানো কেমনে সম্ভব? এটা কার খেলা? কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলাজির খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধনীরে গরিব বানায়, গরিব রে ধনী বানায়, নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই আয়াত আল্লাহ পাক কোরআনে কইছে আমি মানুষকে ধনী বানাইতে পারি, আবার নিমিষের মধ্যে ধনী ব্যক্তিরে গরিব বানাইতে পারি। আমি মানুষকে সম্মান ইজ্জত দিতে জানি, আবার নিমিষের মধ্যে ওই লোকটার কাছ থেকে সম্মান ইজ্জত কেড়ে নিতেও জানি। এটা কার ক্ষমতা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আপনাকে যদি আল্লাহ সম্মানিত করে, আমি আমার পিতা আমার ভাই সবাই মিললে আপনার সম্মানটারে নিচা করতে পারবো না। আর যদি আপনার সম্মান আল্লাহ কমায়, আপনারা সারা দুনিয়া মিললে ওই লোকটার সম্মান উঁচা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন। সব সময় আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবেন। যদি আল্লাহ পাকের প্রতি ভরসা রাখতে পারেন, সমস্ত কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বেশি বেশি আমল করবেন, ভালো ভালো কাজ করবেন। কেননা আপনি আমার সকলের একটাই ঠিকানা, সেটা হলো জান্নাত। সেটা কোথায়? এমন কোন মানুষ আছেন হাত উঠায় কইছে হুজুর আমি জান্নাতে যাইতাম চাই না, এমন কেউ আছে? কেউ নাই। এলা আছে। আমি কইছি গাজরি লাগে আমদা। এটা হইছে মানে হেলার আবেগে না, মানে হেলা বিবেকে কাজ করছে না, আবেগে কাজ করছে। কথা কইন ঠিক কিনা? হ্যাঁ না ঠিক আছে, মুরব্বী ঠিক আছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তী আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমল করতে হবে। আপনি আমার শেষ ঠিকানা যাইতে হবে জান্নাতে। এখন আমরা আশা করতেছি জান্নাতের, কিন্তু আমল করি না। আমল না করলে কি জান্নাতে সম্ভব হবে? এক বেটা দেন বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গেছে। আশির কথা, মজার কথা, গেছে আব্দুল কাদের জিলানী দরবার। তিনি তো মানে পীরানে পীর দস্তগীর। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ দরবারে একটা লোক গেছে, গিয়া কইতাছে হুজুর আপনি তো বড় পীর, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর দোস্ত, দয়া করে আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার ভাগ্যে একটা সন্তান দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি দে? সন্তান দে। কি দে? সন্তান দে। গেছে দোয়া করতে, হুজুর আমার লাগি একটু দোয়া করুন যে আল্লাহ যাতে আমার একটু সন্তান দে। আব্দুল কাদের জিলানী মনের মাধুরী মিশাইয়া তার জন্য দোয়া করলো, তার দোয়া কবুল হইল। বাড়িতে চলে গেছে। 1 মাস 2 মাস পার হয়ে গেছে, বছর খানেক পার হয়ে গেছে, কিন্তু তার সন্তান হয় না। ওই বেটা চিন্তিত, হায়রে আল্লাহর ওলি জবান তো কখনো মিথ্যা হতে পারে না। আমি তো এই জামানার সবচাইতে বড় আলেম, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত পীর হবে সমস্ত পীরের উস্তাদ। কথা কোন ঠিক কিনা?
ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আছেন গো শুয়ে রাব্বানী। বলেন বাগদাদে আছেন গো শুয়ে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে ঘুমাই কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে ঘুমাই কুতুবে। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। ওইখানেতে পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি, বাগদাদে ঘুমাই কুতুবে। জুরে বল সুবহানাল্লাহ। ওই বড় পীর ওলিদের ওলি যিনি গাউসে সাকালাইন গাউসে সামদানি, ওনার জন্য দোয়া করলো, বাবা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার ভাগ্যে সন্তান হবে। ওই লোকটা বছর খানেক পার হয়ে যাওয়ার পরে ওই লোকটার কোনো সন্তান হয় না। গেছে আবার আব্দুল কাদের জিলানীর দরবারে, হুজুর হুজুর গো আমার তো কোনো সন্তান নাই, সন্তান হইল না, আপনি কি দোয়া করছেন? কে রলিটা হইছো, দোয়া তো কবুল হইছে না। কই রে কি কো তোমার সন্তান হইছে না? কো না হইছে না। ও আচ্ছা ঠিক আছে, তোমার স্ত্রীর লয়ে তোমার যে বিবি রে লয়ে আইও, দেন কি সমস্যা। কারণ এখন ডাক্তারের কাছে গিয়ে সমস্যা ধরে আগে আল্লাহর ওলিরে কই দিত যে সুবহানাল্লাহ। তারাই তো ডাক্তার আছে, তারা কি কলবের ডাক্তার, কথা কোন ঠিক কি? তখন ওই লোকটা বলল আমি বউ আনাম করতে। এটা কি কইলেন? বউ আমি তো বিয়ে করছি না। দেখুন ব্যাপারটা, বিয়ে না করে কি সন্তান আশা করা যায়? আপনার বিয়ে হচ্ছেন, আপনার সন্তান হইব? হবে না। তেমনি আমল না করে জান্নাতে যাওয়া সম্ভব না। বিয়া না করিয়া সন্তানে আশা করা যেমন, আমল না করিয়া জান্নাতের আশা করাও তেমন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমলে নিজেকে পরিণত করতে হবে। কেননা সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ইজ্জত করেন, এটা আল্লাহর ক্ষমতা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? প্রত্যেকের কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের একটা মুজিজা আল্লাহ দিয়েছে, একটা লাঠি দিয়েছে। কি দিয়েছে? লাঠি। এই লাঠিটা হলো বাবা আদম আলাইহিস সালামের লাঠি। জোরে কোন সুবহানাল্লাহ। কার লাঠি? বাবা আদম আলাইহিস সালামের লাঠি। এটা বাবা আদম থেকে আস্তে 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 হযরতে শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত আইছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পাইছে। যেরকম সুবহানাল্লাহ। সব নবীর হাতে একটা লাঠি আছে। আপনি আমার নবীর হাতে কি লাঠি একটা আছে না? আল্লাহ লাঠিরা সুন্নাত। লাঠিরা কি? আমার ভাইরা বাবারা বন্ধুরা, লাঠির অনেক উপকার, এই দিকে যাব না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে? ওনার একটা কিতাব দিছে আল্লাহ, কিতাবের নাম হইছে তাওরাত। নাম কি? তাওরাত কিতাব দিছে হযরতে মূসা আলাইহিস সালাম রে। ওই তাওরাত কিতাব কতটুকু ভারী ছিল, কতটুকু বড় ছিল, যে 70টা উট লাগতো তাওরাত কিতাব ডাঙ্গাইতে। আর আসতে কেন সুবহানাল্লাহ। কয়টা উট লাগতো? 70 উটের বোঝা যদি একটা কিতাব হয়, তাহলে কিতাবটা কতখানি বড়? এই মূসা আলাইহিস সালামের কিতাবের হাফেজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে তারে আল্লাহ কি ব্রেনটা দিছে? মূসা আলাইহিস সালাম কয় সর্বনাশ, আল্লাহ আমারে যে ব্রেন দিছে, আমার মতো এত ব্রেন ওলা মনে হয় এই পৃথিবীতে আর আসবে না।
মুসা গপ করতেছে যেমন আমি বক্তা, আমি যদি কই হ্যাঁ যেটা ওয়াজ হয়ে গেছে বক্তা হইলো, আমি যেন বক্তা, আমার মতো জ্ঞানী, আমার মতো এত বুজুর্গ মানে পৃথিবীতে আর কেউ হইতো না। আচ্ছা এটা ওইব, এটা ওইব কথাটা কি ওইব নি? আপনি যতই ক্ষমতা বানুন আপনার নিজের ভিতরে রাখবেন, এটা প্রকাশ করা যাবে। এটার নামে নেস্তি, এটার নামে ঈমান, এটার নামে তরিকা। তরিকা কি? নিজের নেস্তি রাখবেন সকলের সামনে, নিজের ছোট রাখবেন যে আমি কিছুই জানি না, আমার থেকে সবাই জ্ঞানী। সুবহানাল্লাহ। আমি ভালো না, আমি খারাপ, আমার থেকে সবাই ভালো, যাতে আমি সবার আমার থেকে যখন ভালো আমাকে ভালো হতে হবে, এই বিশ্বাসটা রেখে যদি তরিকার ভিতরে ঢুকেন আপনার জীবন সাকসেসফুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, খারাপ লাগলে বলবেন ওয়াসাইরা দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে। এই তাওরাত কিতাব 70 বোঝা, মূসা আলাইহিস সালামের কিতাবের হাফেজ। মূসা আলাইহিস সালাম গপ করতেছে, আইরে আমার মতো এত বড় বুজুর্গ মনে হয় আল্লাহর জমিনে আর আসবে না। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন কবর ভাড়াইলো, যাও 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 জিব্রাইল যাও, গিয়া আমার মুসারে কও যে মুসা এসব কি বলে। জোরে কেন সুবহানাল্লাহ। মুসা কি কয়? তার থেকে জ্ঞানী আর কেউ পৃথিবীর মধ্যে নাই। এটা কি কইছে জিগাও গা। কে কইতাছে মুসা তুমি কি কইতাছ? জোরে কেন সুবহানাল্লাহ। তোমার থেকে বড় জ্ঞানী কি পৃথিবীর মধ্যে আর আসবে না? তুমি কি মনে করো? তখন কইতাছে আমার তো এটাই মনে হয়, কারণ আমি যে বড় কিতাবের হাফেজ, আমার মতো এলে মনে হয় পৃথিবীর মধ্যে কেউ নাই। কইটা তোমার ভুল ধারণা। তোমার জামানার মধ্যে তুমি যে এখন বাস করতেছো, এই জামানার মধ্যে একজন লোক আছে যে তোমারে গুনবে না। সুবহানাল্লাহ বেতিন না? তাহলে ওই লোকটা কত জ্ঞানী, যে মূসা আলাইহিস সালাম 70 বোঝা কিতাবের হাফেজ, তাহলে তার জ্ঞানটা কত জ্ঞানী? কোন এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের গুনতোই না, তাহলে এই ব্যক্তি কত জ্ঞানী? এটা কার ক্ষমতা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, কত ওয়াজ কত আন্দে আছে, কিন্তু কোনটা কইমু আপনাদের বোঝার জন্য বলতাছি। বাবা আমল করতে হবে, সব ক্ষমতা আল্লাহর হাতে। নবীজি হইছে, আল্লাহ হইছে সব সৃষ্টিকারী, নবীজি হইছে বন্টনকারী। নবীজি ভাগ করে দিব, আল্লাহ সব বানাইছে, আল্লাহ হলে মালিক, আল্লাহ হলো খলিক, আর নবীজি হইছে সবকিছু বন্টন দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু ভাগ করে উম্মতে মুহাম্মদের মধ্যে বিলায়া দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেমন মূসা আলাইহিস সালাম যখন বলতাছে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ বলে মূসা তুমি যে জিনিসটা ভাবতাছো এটা সম্পূর্ণ ভুল। তোমার জামানার মধ্যে একজন লোক আছে, যে লোকটা তুমি যে মূসা তোমার সাথে নিতে চাইবে না, তোমার সঙ্গী হিসেবে নিতে চাইবে না, তুমি কেয়ার জ্ঞানীটা হইছে। আল্লাহ কইতাছে তখন আল্লাহ তখন আচ্ছা আপনার সামনে আপনি অনেক জ্ঞানী, এই ধর এই এলাকার মধ্যে আপনি মাতাব্বর, আপনি মেম্বার চেয়ারম্যান, আপনি অনেক বড়। এখন যদি আপনারে আমি না এগুলি মানে আপনারে আমি দামই দিতেছি না, তাহলে আপনি থেকে আমি বড় হইলাম না? আপনার থেকে আমি বড় হয়ে গেলাম না? কারণ আপনার আমি গন্তাছি না। তখন আপনি মনে করবো দেখছো কারবারটা, এই যে এই লোকটা মানে ধরুন সাইফুল ভাই গেল গিয়া কইতাছে আপনারা তো এই লোকটা এটা কইছে, এই আপনারে বলে গনে না এই সে আমি যাবে, তাইলে আপনি তোমার লোকটা কেলা আমার একটু দেহার আছে, কথা কোন ঠিক কিনা? কথা লোকটা গেল আমার একটু দেহার আছে, লোকটা কেলা আমি একটু দেখে গিয়া, এতে কথা কিন্তু কই ভাই। তোর মূসা আলাইহিস সালাম কইতাছে আল্লাহ কে এমন লোক, যে লোকটা আমি মূসার থেকে আরো বেশি জ্ঞানী, যে লোকটা তাওরাত কিতাব যার মুখস্থ সম্পূর্ণ প্রথম পাতা থেকে লাস্ট পাতা পর্যন্ত একটা না কইতারে, এই লোকটার থেকে বড় জ্ঞানী, আবার তারে গুনতো না। আল্লাহ লোকটা কেলা আমি দেখতাম চাই। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ লোকটা কে, আমি লোকটারে দেখবো, দয়া করে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কথা কয়, আমার আল্লাহ কই মূসা রে এটা তো সম্ভব হবে না, তুমি চাইলে তো লোকটারে দেখতে পারবে না। ও আল্লাহ একটু মেহেরবানি করে লোকটারে একটু দেখা দাও, লোকটারে একটু দেখায়া দাও। ও আল্লাহ লোকটারে যদি তুমি না দেখাও তোমার দরবার হতে আমি যাব না। আল্লাহ তোমার দরবার হতে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ তুমি আমার মুনাজাত কবুল করে নাও। আমার আল্লাহ কইছে আচ্ছা ঠিক আছে, তোমার মুনাজাত আমি কবুল করে নিলাম। যাও যাও যাও, সাগর থেকে বা নদী থেকে কিছু মাছ ধরে আনো। কই মাছ? কি মাছ? কই মাছ ধরে আনো, আন্নে দিরে বাজি কর, বাজি করে লইয়া যাও। যে আনো কই মাছ যত হইব এর লোকটারে হয় বাজি রে। কই সুবহানাল্লাহ। যে আনে কই মাছ যেতে হইব বাজি, কই মাছ যে আনো যেতে হইব ইহানে লোকটারে ভাইবা।
আল্লাহ এটা সম্ভব নাকি? দেখো দেওয়া সম্ভব না, না সম্ভব। আমি তো আল্লাহ যে অসম্ভব সম্ভব করে যে আল্লাহ আপনারে বানাইছে, অথচ আপনার মুখের সাথে আমার কোনো মুখের মিল নাই, আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর মিল নাই। আল্লাহ কত সুন্দর পুরুষদের মুখের মধ্যে দাঁড়িয়ে দিছে, মহিলাদের আছে আছে মহিলাদের। আচ্ছা মহিলার কথা যখন একটু কথা কইলাই, আজকের মাহফিলে কিন্তু অসংখ্য মহিলারা এসেছে, আইছে কি আইছে না? তারা ঘর ভাড়াতে আইছে ওয়াজ শুনতে পর্দার সহিত। কারণ কি? যাতে তারা জান্নাতে যেতে পারে। কথা কোন ঠিক? মহিলাদের জান্নাতে যাওয়া পুরুষের থেকে অত্যন্ত সহজ, পুরুষের থেকে অত্যন্ত সহজ। মাত্র 4টা কাজ করবে। কয়টা? নবীজির মুখনিসৃত বাণী, নবীজি নিজ জবান মুবারকে ঘোষণা করছে, কোন মহিলা যদি এই 4টা কাজ অন্তত করতে পারে তাহলেও সে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি আজকে আমি বইলা যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো কিছু কই মাছ ধরে আনলো বাজার। এই কথা বলে আমি শেষ করে দিব মিলাদ কিয়াম দিয়া। মুসা আলাইহিস সালাম কই মাছ আনলো, আন্না বাজি করলো। তার একটা ভাইয়ের ওর সাথে লয়ে এলো, চাচাতো ভাই লইয়া যাইতেছে, হাঁটতেছে সাগরের পার দিয়ে, বিশাল জলস্রোতের পার দিয়ে হাঁটতেছে। হাঁটতেছে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু কই মাছগুলা জেতা হয় না। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, বলতেছে বাইরে আমি আর সামনে যেতে পারবো না, এখানে আমাকে বিশ্রাম নিতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি এখানে বিশ্রাম নাও। যখন বিশ্রাম নিতেছে তখন এই নামাজের রক্ত হয়ে গেছে। আচ্ছা যাই, আমি গিয়া পানি যেহেতু দাঁড়ো, আমি ওযুটা কইরে আই। আমার ভাই ঘুমায়, তাও ওযুটা কইরে আই, পরে পবিত্রতা অর্জন করে নি। এই কথাটা বলে তার ভাই যাইতেছে ওযু করতো, পিছনে তাকায় দেখে মাছ। এখন এই মাছগুলা যদি যা ভাই ঘুমায় রয়েছে, যদি আয় পিছনে খায়ালা, যদি পিছনে খায়ালা খাইতো তো আর আমরা যদি মাছ বাজ তৈ দে একটা বিলাই দু দাঁত দিয়ে খাইতো না। বিলাইতে মাছ দিলে উপায় আছে? বিলাইতে মাছ দিলে উপায় নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সুরের চাবি দিয়া যদি আপনি ঘুমান রাত্রে, সে চুরি করে, আপনি বলছেন আমার ঘরটা ভাড়া দিস, সুরের চাবি দিছেন, বলেন আপনার মাল কি কুইতে পাইবে? সুরে কি সব নিব? সুরের কাম চুরি করা, কই যে মাছ টেনে তুই যান তো কায়লা মাছ লইছে সাথে নদীর পারে তৈছে, তুই ওযু করতেছে। দেখবেন ওযু করার সময় মুখে হাতে যখন পানি দেন তখন একটু পানি কিন্তু একটু সিধা সিধা দূরাই পড়ে, পরে কি পড়ে না। এইভাবে যখন ওযু করতেছে তখন 1-2 ফোঁটা পানি মাছের উপরে পড়ছে। মাছের উপরে পড়ার সঙ্গে সঙ্গে মাছগুলা জীবিত হইয়া সবগুলা নদীর পানিতে নামতাছে, সাগরের পানিতে নামতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা দেখে তাজ্জব, সর্বনাশ, আমি দেখি আবার মাছ যেখান দিয়ে যাইতেছে এখান দিয়ে বড় একটা সুড়ঙ্গ হইতাছে, অর্থাৎ চতুর্দিক দিয়ে পানি, মাঝখানে কোনো পানি নাই। এইভাবে যাইতেছে ওই লোকটা ভয় পেয়ে গিয়া দেখে মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে গেছে, বলতেছে ভাই মাছগুলা কই? ও বাইরে গেছলাম ওযু করতাম, দেখো মাছ সব ফালিয়া পানিতে পড়ছে, তুমি যাও, আমি আর যাইতাম না, আমার বড় ভয় লাগতাছে। আচ্ছা আমার সাথে আসো, কোনো সমস্যা নাই। না তুমি যাও, আমি যাইতাম না। এই কথা বলে সে বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে দেখে মাছগুলো এইভাবে যাইতেছে, তখন তিনি দৌড় মাইরে নামিয়ে পড়লো, নামিয়ে মাছের পিছে পিছে যাইতেছে, যাইতে পানির অনেক নিচে গভীরে যখন চলে গেছে, ওইখানে গিয়া দেখে সুন্দর একটা বড় মসজিদ। জোরে করেন সুবহানাল্লাহ। কি ওখানে? মসজিদ। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান, নির্বাচনের দিন রাত্র বেশি গভীর করা যাবে না। অনেকের সমস্যা আছে তো জানি, না কইতে পারলেও সমস্যা। আলোচনা আর দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। 12টা বাজছে না? 12টা বাজছে, তাইলে আর সামনে আগানো যাইতাছে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নির্বাচনের দিন যেহেতু আলোচনা যাই করছি,
কারণ আলোচনা করার পরিবেশ লাগে, কথা কোন ঠিক কিনা? পরিবেশ আর ওয়াজ করা যায় না। এরপরে মোটামুটি আল্লাহর রহমতে পরিবেশ হয়েছে। আলোচনা আর সামনে দীর্ঘে তো করবো না ইনশাল্লাহ, এখানে সমাপ্তি করব। এর আগে মহিলাদের যে 4টি কাজ, এটা কই আমি শেষ করে দেব। মহিলাদের 4টি কাজ, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলতেছে মহিলারা যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়া সহজ রাস্তা। 1 নাম্বার নামাজ পড়া। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, সঠিক মতে আল্লাহর আদেশ পালন করা, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা বা যে কোনো মাস নফল রোজা আছে, অনেক রোজা, কিন্তু ফরজগুলো ঠিক রাখা, রোজা রাখা। 3 নাম্বার স্বামীর খেদমত করা, যে স্বামী হইব তার খেদমত করা, স্বামী যেভাবে কয় সেভাবে চলা। আর স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে পর্দায় রাখা, কথা কোন ঠিক কিনা? স্ত্রীকে কি রাখা? পর্দায় রাখা, এটা স্বামীর দায়িত্ব। তাইলে মহিলাদের কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর খেদমত করা আর নিজ সতীত্বের হেফাজত করা। অর্থাৎ তার এই যে দেহটা, তার যে শরীরটা, এই শরীরটাকে হেফাজত করা। তার শরীরটা যাতে কোনো পরপুরুষের হাতে না পড়ে বা তার এই শরীরটা যাতে পরপুরুষ না দেখতে পারে।